مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মনোযোগ করি করবো না তাহলে আবার জোরে করতে দিব। কারণ আমার ওয়াজ শুনতে যে ঘুমাইলে আর জিমাইলে স্পিরিট না থাকলে ওয়াজ শুনে মজা পাবেন না। আবার বলি, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমার আংটিটা আমি চাওয়ার মতো চাইলাম, নদীর থেকে উঠাই আমার কাছে নিয়ে আসলে মায়া পাবি। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই পাওয়া যায়। যুবক ভাইরা, যুবক বাচ্চার বিবিকে বলে, যদি আপনার আংটি উঠাইতে হয় নীল নদী তো খাইছে ফেলতে হবে। বুঝেন নাই? কি বলে আপনাদের দেশে? থাকতে হবে না? মাশাআল্লাহ, এক এক জায়গায় ভাষা। আমার দেশে লোক খেইছে ফেলতে হবে, শুকায় ফেলতে হবে। আর এক জায়গায় আপনার দেশে লোক থাকতে হবে। যাক, এবার থাকতে হলে একটা বালতি লাগবে। বালতি দেবে, বাচ্চার বউ করে বালতি ধরাই দেবে, মরার আগ পর্যন্ত পানি উঠে আমি দিয়ে দিয়ে মানাবো কর। বাজান রে, চামড়ার বালতি নিয়ে ছেলেটা নীল নদীর ভিতর থেকে বালতি ভরে পানি উঠায় নদী সেকার জন্য। সম্ভব? আরে নদীর সাথে যদি একটা ছোট্ট খালও থাকে, ওই খালও তো সম্ভব, ঠিক না? ঠিক। কিন্তু যুবক বলে, চাওয়ার মতো চাইছি রে মালিক, আমার মনের আশা নৈরাশ করো না। আমি তোমার আলেমের কথাকে ভালোবাসি। তুমি বলে আলেমকে ভালোবাসো, আলেমের কথা ভালোবাসছে মানে দেখ, বালতি করে পানি নদীর থেকে উপরে ফেলায়, নদীর কূলে পানি আবার গড়ে নদীর মধ্যে যায়। মানুষকে কি ছাগল আর পাগল খাই দেয়। ও বলে কিয়ামত পর্যন্ত পারবো এই নদী সেকতে? হ্যাঁ বাজান রে, মাগরিব হয়ে গেছে। যুবকটা সেরা একটা লুঙ্গি বিছাইয়া গামছাটা মাথায় দিয়া নামাজে দাঁড়ায় গেছে। মালিক রে মালিক, আমি জীবনে ঠিক মতো নামাজ পড়ি না, কিন্তু তোমার আলেমের কথা রাখতে যাইয়া এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। আমি মাগরিবের ওয়াক্তে তোমার কাছে হাত তুলছি, তোমার আলেমকে নৈরাশ করো না। আমি দুনিয়ার কোন গান্দা ঘরের কথায় মাঠে নামি নাই, আমি আলেমের কথা বিশ্বাস করছি। তুমি আমার আংটিটা দিয়ে দাও। বাচ্চার বিবি চাওয়ার মতো চাইছে। যুবক এখন কাঁদবি রে ভাই, কে বলেছে তোর গুনাহ মাফ হইব না? মাগরিবের নামাজ পড়ে যখন হাত তুলছে যুবক, নামাজটা শেষ করে বালতিটা আবার নদীর মধ্যে ফেলছে। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলে, মাবুদ রে, সারাদিন আমি কিছু খাই না, তুমি কিন্তু আমার খাইতে দেও না। আমি খাইতে চাই না, আন্টিরা পাইলে খাবো, বলে না খেয়ে বই যাব। যদি আলেমের কথা বিশ্বাস করতে যাই, আমার জীবনে চলে যায়
সারা দুনিয়ায় আলেমকে আমি সম্মানের মাথায় রাখার জন্য আমি মাঠে নামছি। যদি সত্যিকারে আলেমের কথা সত্য হয়, সারা পৃথিবীতে আলেমের পক্ষে দৌড়াবো আর বলবো আলেমদের কথা সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আলেমরা সত্য, নবী সত্য। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আংটিটা দাও। চোখের পানি দিয়ে যখন বুক ভাসায়, আমার আল্লাহ বলে নদীর মাছ রে, আমার বান্দা কাঁদতাছে, আমার পাগলের আংটিটা কোথায় আছে আমি জানি। ও নদীর মাছ, আংটিটা তুলে তুই বালতির মধ্যে তুলে দে। বাজান হীরার আংটি যখন বালতিতে দিয়ে দিছে, বালতিটা টান দেওয়ার সাথে দেখে আংটিটা চকমক করতেছে। যুবক আংটিটা হাতে নিয়ে চুমা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে তোমার আলেমের কথা সত্য, তোমার কথা সত্য। ও মাবুদ, আমি সারা জীবন তোমার চিন্তায় পড়ে থাকব। আংটিটা হাতে করে না চাইতে না চাইতে রাজ দরবারে চলে গেছে। দারোয়ান রে কয় এদিকে আয়। দুলা ভাই আবার আইছেন? এবার তো সত্যিকারে দুলা ভাই আইছি। আবার লাঠি ধরছে। কি ধরছে? জোরে কর। তোর ম্যাডাম রে ডাক দে। চাওয়ার মতো চাইছে, আংটি লইছি। দারোয়ান কদি এখন দারোয়ান কান্দা আংটিটা হাতে নিয়ে কয় ভাই রে, এই আংটি তুই কেমনে তুই? এই আংটি তো আমি নিজ হাতে ফেলছি। আব্দুল্লাহ বলে চাওয়ার মতো চাইলে মালিক দেয়। দারোয়ান একটা লাফ দিয়ে আব্দুল্লাহর পাও জড়াই ধরে বলে ভাই রে, আমার মাফ করে দে। পৃথিবীতে সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় ওই নীল নদীর থেকে আংটিটারে তুলে আনা। আমি আংটিটা পরীক্ষা করে দেখলাম এটা আমার ম্যাডামের হাতের আংটি। এখনো আংটির ভিতরে ম্যাডামের হাতের ছাপ আছে। সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। ম্যাডাম রে ডেকে আসছে, ম্যাডাম আমি চাকরি আর করব না। কেন করবি না? ও ম্যাডাম, এই ছেলেটা সাধারণ ছেলে না। ম্যাডাম টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু ঈমান কেনা যায় না। টাকা দিয়ে দুনিয়ার বাড়ি গাড়ি কেনা যায়, আল্লাহ ওয়ালা কেনা যায় না। ম্যাডাম রে, সবার মতো চাইছেন আংটি আমার মাওলাই দিছে। দেরি করেন না গো ম্যাডাম, দেরি করেন না। অতি তাড়াতাড়ি আপনার মেয়েটাকে সাজাইয়া আব্দুল্লাহর হাতে দেন তুলিয়া। সঙ্গে সঙ্গে মন্ত্রীর খবর পাঠিয়েছে, জলদি আসো। কেন? জলদি আসো। দৌড়ে আসছে। কি হয়েছে? সারা মিশরে খবর দাও, এই রাত্রে আব্দুল্লাহর সাথে আমার মেয়ের বিয়ে হবে। যুবক ভাই, সামান্য তো চাইলে পাওয়া যায় না। যায় যায় যায়। ইউসুফরে যদি একটা কারাগার থেকে আল্লাহ বের করে প্রেসিডেন্ট দিতে পারে, ইউসুফকে যদি কুয়ার থেকে উঠাইয়া মিশরের প্রেসিডেন্ট বানাইতে পারে, পৃথিবীর সবচাইতে বড় মূর্খ জালিম
যার চেহারা দেখলে মহিলাদের গর্ববোধ হয়ে যেত, সেই ওমর। হিংসুর মতো ছিল ওমর। ওমরকে মহিলারা দেখলে জায়গায় পায়খানা প্রস্রাব করে দিত। সেই ওমরকে যদি দ্বিতীয় নম্বর জান্নাতে আল্লাহ ঘোষণা দিতে পারে, তোমারে কেন পারবে না? ঠিক না ঠিক? ওমর তো রসুলকে দেখা জান্নাতে, আমরা রসুলকে না দেখে কাইন্দে এখন জান্নাতি হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু আমি তোদের দুটা পাও ধরবো, নবীর ভালোবাসা দিয়ে যদি জান্নাতে যাইতে হয়, বাংলার জমিনে আমার নবীকে যারা অপমান করবে একটাকেও বাংলার জমিনে রাখা যাবে না। ঠিক যাবে, ঠিক ধরে বলো। আর একটা বাপ যদি আমার নবীকে কেউ গালি দেয়, ওই জুতা দিয়ে বাইরে কে কে রাজি আসো, আল্লাহকে দু হাত ধরে দেখায় না। বলেন তাকবীর কি সবাই দিছে? দেন নাই। আমি কি কই এটা শুনবা? মাহফিলের মাঝখান দিয়ে আমি দুইটা যুবক চাইছিলাম, আরে কপাল পোড়া রে খারাই গেলে। আমি যা বলবো তাই বলবা, জোরে নারাই তাকবীর। পিছনের যেগুলো না বলে আল্লাহ, এগুলোর যাওয়ার আগে দিবা বুবা বানায়। জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে, পীর বুজুর্গ যেখানে, আল্লাহওয়ালা যেখানে, নামাজিরা যেখানে, হক্কানি আলেম যেখানে, বেনামাজি যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, গাঞ্জাখোররা যেখানে, সুদখোররা যেখানে, তোমার পাশে বসা মগা এত বড় দাড়ি রাহে বাবে পোলায় সুদ খায়। কথা ঠিক না বেঠিক? বাবে তাবলিগ করে সরমনার মুরিদ, হক্কানি পীরের মুরিদ, পোলায় সুদে টাকা লাগায়। ঠিক না বেঠিক? হাবড়াইয়া দাঁতের বাড়ি সুদে হেলাবো, বন্ডামি সুদাই দেবো। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? এ ওইটা কই যায়? ধরে না কেটে লুঙ্গি ধর, বেটা ধর, ধর ওরে বহা মগাই গেল, কিছু কইলে না, আমি আর ওয়াজি করবো না, না ওরা বহাই গেল। কোন এক নাম্বার চলবো না, মুখ তো হেরে মুখবো। এ নায়ক বা চলে যাইতানি আমি না এসে আমার মামা তো ভাই সাকিব খানাই তো আমার পরিচয় জানো না, উনি কিন্তু আমার মামা তো ভাই, জানো না, জানো না। উনি যদি খালি আইসে একবার বলতো, এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্ধু হৃদয় দিব। যুবক পোলাপান কথা আমিও দিছি, বুড়াটার কথা আমিও দিছি। ঠিক না বেঠিক? ওই ওলিয়া সাকিব খান যদি আসতো, ওনার নাম সাকিব না, ওনার নাম মাসুদ খান, আমরা কই তার মাসুদ, একই রক্ত, একই মামাতো ভাই। আমি উনি উনি কই আর আমি কই, আমি হলাম ইলিয়াস খান, হলো সাকিব খান না। জমিনের মালিক কে? সবকিছু করার মালিক কে? আরো যেরকম মুসলমানের পোলা, উনি এক ছবি করতে 40 লাখ টাকা আগে দেন লাগে, আর আমারও দিতে চাই না। মারহাবা বল। তবে বাজার আমি একটা কথা বলে দিয়ে যাই, এই সাকিবও কিন্তু মাদ্রাসায় পড়ছে গো ভাই, একসাথে মাদ্রাসায় পড়েছি, স্কুল কলেজ শেষ করছি, আজকে উনি কই আর আমি কই। কিন্তু জানার বিষয় একটা বলে দিয়ে যাই, আমি কিন্তু সাকিবের চাইতে আল্লাহর কাছে দামি গো বাবা। ঠিক না বেঠি? আমি দেখলাম আজকে আমার বাবাজিরাও কান্দা, আমার আলেম ভাইরাও কেঁদেছে। আমার মা দুঃখিনী ইন্তেকালের আগে বলছে, ইলিয়াস রে
তোমরা যারে সাকিব বলো, আমরা তারে মাসুদ বলি। মাসুদ মাদ্রাসায় ভর্তি হইছে, তুমিও মাদ্রাসায় ভর্তি হও। তুমি যদি আলেম হও গো বাবা, আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব। আমার মায়ের কথা শুনিয়া এই সাকিবের মাদ্রাসায় ভর্তি হওয়া দেখে আমিও ভর্তি হয়েছিলাম। মাত্র 3 বছরের ছোট বড় আমরা 2 ভাই। ভাইরা মামা তো বুবাতো ভাইয়ের কথা বলে দিয়ে যাই। যার ছবি তোমরা হলে যাইয়া দেখো, আজকের দিনে পয়সায় তার মামা তো বাইরে দেখতেছো। আমার পরিচয় তোমরা জানো না। আমার মা দুঃখিনীর কথা রাখতে যাইয়া ওই জগৎকে ছেড়ে দিয়া আমি গুনাহগার আজকে কোরআন নিয়ে প্রতিদিন বাজান তাফসীরের মাঠে বসি। আমার মা বলছিল যে তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে মরে গেল দোয়া করব। তোর চেহারা আল্লাহ সুন্দর বানাইতে, তোরা মামা তো বাবা তো ভাই মাসুদের চেহারাও সুন্দর। তোরা যদি এই গ্রামে 2 জন আলেম হস গো বাবা, মানুষ ল্যাংড়া করে ওর চেহারা খারাপ এই সন্তান গুলা মাদ্রাসায় দেয়, আর আমি আমার চেহারাবান সুন্দর ছেলেটারে মাদ্রাসায় দিছি। এবার আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, তালজালিম বাবাজিরা, তোমাদের মা বাবা যারা তোমাদেরকে মাদ্রাসায় দিছে, তোমার মা বাবার জন্য রাত 3টায় দোয়া করবা, লজিনালার জন্য দোয়া করবা, দাদা দাদির জন্য দোয়া করবা। তোমাদের চোখের আমি সেই ফ্যামিলির ছেলে। আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হইব? হ্যাঁ, শুধু একটা শর্তে ওয়াজ আরো কিছু সময় চালাবো। একটা যুবক এখান থেকে উঠলে ওরে টাইনা ধরে বহাইব। রাজি আসো না? রাজি আসো? যুবক পোলাপান গানের প্যান্ডেলে গেলে পোলা ড্যান্স কি পরিমাণ করে। আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হইব? জমিনের মালিককে এই আল্লাহ আছে না, প্রমাণ করে দিয়ে যাবো আজকে গুনাহ মাফ কেমনে না হয়। মারহাবা কর। চোখের পানি পড়বো, জান্নাত তোমার জন্য দড়ি লইব, জাহান্নাম তোমার জন্য হারাম হইব। জাহান্নাম দেখছেন? হ্যাঁ, দেখেন নাই? কয় কি জাহান্নাম তো দেখতেছে। আজকে নবীর বিরুদ্ধে নাস্তিক বলাকার গুলা কথা কয়, মুখ বুঝে কিছু কথা বলতে পারি না, ঠিক না? ঠিক। জাহান্নামের আগুন প্রথম লাগবে কলিজায়। আলেমুল আমার কলিজায় এখন নবীর ইশকের আগুন জ্বলল করে শেষ হয়ে যাইতেছে কথা বলতে বলতে, ঠিক না? ঠিক। কষ্ট হইব? অজ্ঞা সাথে আরাম না, একদিন কথা বলে যাব, ঠিক না? ঠিক। ঠিকঠাক আছেন তো? আছেন? মারহাবা বল। আরো জোরে বল। যেই নবী দুনিয়ায় আসার আগে আব্রাহার মতো বেঈমানকে খতম করে দিয়েছে, ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সবাই মেনে নিল, আমরা মুসলমানরা মেনে নিব না, ঠিক না? ঠিক। রাজি আছেন না? আল্লাহ কবুল করে। জোরে বল আমিন। বাইরে রে আমার দিকে তাকান। আব্দুল্লাহ বাদশা চলে আসলো। বাদশা মেয়েটাকে সাজাইয়া আব্দুল্লাহর কাছে নিয়ে আসছে। আব্দুল্লাহরে আমি চাওয়ার মতো চাইছিলাম, যা পাইছি। এখন তুই চাওয়ার মতো যা চাইছ তাই পাবি। আব্দুল্লাহকে বাদান গোসল করাবার জন্য ফিরির মধ্যে বসাইছে। ফিরির মধ্যে বসাইয়া গায়ে হলুদ মাখাবে। আব্দুল্লাহর মনে পড়ে গেল, আহারে তোমার আলেম বলছিল আল্লাহ চাওয়ার মতো চাইলে সব পাওয়া যাইব। আমি চাওয়ার মতো কেন বাচ্চার মায়া চাইলাম, চাওয়ার মতো কেন তোমার চাইলাম না? এখন কানবি যুবক ভাই, চাওয়ার মতো ওয়াজের মাঠের থেকে আল্লাহর কাছে চাইয়া যা। আমার আল্লাহ তোরে জান্নাত এখান থেকে দলিল করে দিয়ে বাসায় পৌঁছে দিব।
ফিরায় বসিয়া আব্দুল্লাহ বিসুরাতে কান্তাছে, মালিক রে আমি কেন তোমারে চাইলাম না, কেন একটা মেয়ের চাইলাম। আব্দুল্লাহ বিয়ের ফিরির থেকে লাফ দিয়ে উঠিয়া কয়, চাওয়ার মতো বাচ্চার মায়া চাইছি, আমি পাইছি, এখন আর বাচ্চার মায়া চাই না, এখন আমার মালিককে চাই, মালিককে চাই, মালিককে চাই, মালিককে চাই, মালিককে চাই। যুবক ভাই রে, আমি তোদের কাছে দুটো হাত ধরে বলে যাই, পাও ধরে বলে যাই, এখন এমন সরে একটা শিক্ষার মারবি, আব্দুল্লাহ বলে, মালিক রে তুমি কই? আমার আল্লাহ বলে, দুনিয়ায় যদি আমার কোন বান্দা আমারে ডাক দেয়, ডাক দিতে দেরি হবে, আমি ডাকে সারা দিতে দেরি করবো না। শুধু তাই নয় গো, বান্দায় যদি আমারে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, দুই হাত উঁচা করে আল্লাহ বলে ডাক দাও। বান্দায় যখন আমারে ডাক দিবে, আমি বান্দারে বলবো, আমায় তোরাতরে কেনে ডাক দিলি। যুবক ভাই, এটা কোরআন শরীফের কথা। আমায় তোরাতরে কেনে ডাক দিলি, কাহনুল বাসি রে, আমায় তো রাত রে কেনে ডাক দিলি, মাফ করিয়া দাও গো মালিক মোদেরকে, তুমি মাফ না করলে মাফকে বলো করি, নিজের হাতে মোদের তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে। বাইরে তোর দুটো পাও দোষী, এখন জোরে বলবি, কেমনে দিবা জাহান্নামে, জাহান্নামের আগুন যখন লাগিবে, কলিজাটা মোমের মতো গলিবে, জোরে বলো, কলিজাটা মোমের মতো, তোমার কাছে কান্দি মাওলা, মাফ করো না, তুমি ছাড়া এই জগতে কাউকে পাইব না। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমি, জোরে কেন আমিন বাবা, আর জোরে কেন আমিন। আমার নবী এমন একজন মানুষ, নবীকে যদি সত্যিকার প্রেম দিয়ে ভালোবাসেন, এটা রবিউল আউয়ালের চাঁদ,
যেই নবী দুনিয়া আসার 50 দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটরকে খতম করে দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। হে মুসলমান, নবীর ভালোবাসা দেখাই নবীকে কিয়ামতের মাঠে জাহান্নামের দরজায় নিয়ে যাব। কোন নবীকে আজকে বাংলাদেশে গালি দাও প্রমাণ করে দিয়ে দেব। নবী এখনো আসে নাই, মার পেটে 50 দিন বাকি। সবচাইতে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম কাবা ভাঙার জন্য আসছে 40,000 লোক লইয়া। আল্লাহু আকবার জোরে বলেন। নবীর বিবাহের আগে শয়তান আব্রাহা আসছিল কাবা ঘর দেখার জন্য। দেখে হাজার হাজার মানুষ কাবার চারিপাশ দিয়ে দৌড়ায়, কাবাটারে বুকে নিয়ে কান্দে। কাবা এমন একটা শব্দ, ওই কালো ঘর দুই নয়নে দেখলে বাবা চোখ দিয়ে খালি পানি পড়ে। আজকে হজ করে আসতে 65 দিন হয়ে গেল। কাবা এমন একটা ঘর, যে ঘরে একটা জায়গা আছে হজরে আসওয়াদ। এখানে পৃথিবীর সব নবী পাথরে চুমা দিয়েছে। ওই পাথরে যখন কোন মুসলমান চুমা দেয়, যে জামাটা আমার গায়ে দেখতেছেন, এই জামাটা কিনছে আমার নবীর বাড়ির থেকে। আরো জোরে কর, আরো জোরে কর। এই রুমালটা কিনছে আবু বকরের বাড়ির থেকে। আটটা রুমাল করে দেখাই দিই নবীর প্রেম। এই রুমালটা কিনছে আবু বকরের বাড়ির থেকে। যদি বলেন যে হাদিস হুজুর এগুলো দেখানোর দ্বারা কি বোঝান, হজ করছেন তাই না। আমার নবী বলেন আমার দেশের একটা বালুর যে মূল্য সারা পৃথিবীর বসেই মূল্য না। কেন নবীর ভালোবাসা দিবা না বাবা? কিয়ামতের মাঠে জাহান্নামের দরজায় যে আমার নবীরে পাইবা, মিজানের দরজায় যে আমার নবীরে পাইবা, আল্লাহর পলসুরাতের গোড়ায় যে আমার নবীরে পাইবা, ওই নবীর লেগে জান দিবা না দিবা কার লেগে? একটা কবিতার দ্বারা আমার সাথে সবাই বলবে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবী আমার, নবী আমার প্রাণ। তার জবান মতো রেখে নেই জাবের রাদিয়াল্লাহু হাদিস, বুখারী শরীফের হাদিস। এই বুখারীর হাদিস আরবি শব্দ বাংলায় ট্রান্সলেশন করছে বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। জাবেরের বাড়িতে বসে এই কবিতা লিখছে আল্লামা আজিজুল হক। মারহাবা জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য আমার জীবন, নবী আমার জান, নবী আমার, জোরে, নবী আমার, নবী আমার প্রাণ, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, জোরে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, যার নয়নে গুনাহ যায় জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার, আল্লাহু আকবার জোরে বলেন। যুবকরা, যেই মানুষটা এখনো আসে নাই, বাদশা নবীর বাবার বিবাহের আগে আসছিল কাবাঘর দেখার লাগিয়া। শয়তান দেখে কাবাঘরদের মানুষ কান্দে, হযরত সুমা দিয়ে কান্দে, বেঈমানের হিংসা ঢুকে গেছে। বেঈমান ওখান থেকে প্রমিস করেছে, একটা ওয়াদা করেছে, আমি একটা স্বর্ণ দিয়ে কাবা বানাবো। নাউজুবিল্লাহ, তাসতে বলেন কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। পৃথিবীর কোন ডিক্টেটর যারা সাহস পায় না, সেটাই শয়তান সাহস পাইছে।
শয়তান কাবা ঘরের সামনে দাঁড়ায়, হায় হায় কালা ঘরে পাথর ঘরে দইরা মানুষ কান্দে। আমি একটা কাবা বানাবো স্বর্ণ দিয়ে, ওইটা দেখলে সব ভুলে যাবে না। আরো জোরে কর না, মনটা খারাপ, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, জিমাই কে আল্লাহু আকবার জোরে কর। ক্ষুধা লাগে নাই তো? বিড়ির নিশা, বিড়ি করবো আধা ঘন্টা তোর বিড়ি না খেলে পেটটা উঁচু হয় বলে, এমন লোক আছে না নাই? অনেকে কয় হুজুর বিড়ি তো আপনারা জীবনে খান না, টেস্ট কি বুঝবেন? খাইছেন খালি বিরিয়ানি মানুষের বাড়ি, বিড়ি খেয়ে খাইছেন। আমি বললাম ভাই আমরা খাই না, এগুলোর ভিতরে কি মজা আছে? মাঘ মাসের শীতের ভিতরে একটা বিড়িতে সাইডে আপনাদের কাম করে। আমি বললাম কেমনে? কেমনে জানেন না? কয় না খাই নাই তো কেমনে জানেন না? হুজুর এই শীতের মধ্যে একটা বিড়ি খাইলে শরীর গরম হয়, রাফেল করে ঠান্ডা হয়। কোনটায় কাম করে? আমি করে বাবা রে বাবা, আবার এটাও তো হয় কি, বিড়ি খাইয়া বউর কাছে গেলে বউ কয় তুমি আমার দিক মুখ না দিয়া ওই পিছন দিকে ঘুরেই দাও। কথা ঠিক না? ঠিক। বিড়ি খুরের গালের থেকে আস্থা পাক আর মুখের গন্ধ করে, ঠিক না? ঠিক। জোরে খা। বিড়ি খোর আবার আমাকে গালি দেখায়, মোল্লার জাত মানুষের জাত না, সরাইয়া দাঁত ভেঙে গেলে বলবে, ঠিক না? ঠিক। আজও পর্যন্ত কোন আলেম একটা বিড়ি গালে দিছে? হুজুর খাইছেন নি? মারহাবা কর। চাচা আপনারা যারা খান নাই ভালোই আছেন, দেন না বিড়ি রে এমনে ধরায়। টানে কি সুকটান দুকটান টুকটান, ঠিক না? বেঠে যেগুলা দেখবেন সুকটান দেয় এমনি টান দেয়। ঠিক না? বেঠে ওটা বিড়ি খাইতে চাই নাকি? এই বেটা উঠলো কেমনি, কি ব্যাপার? আমি আর ওয়াজি করবো না, আল্লাহ কইছিলাম তাই না তো ধর্মা মিয়া। আল্লাহ আকবার জোরে খা। ঠিক আছে, আর জানি কেউ না যায়, মাত্র 10 মিনিট ওয়াজ করবো। 10 মিনিট, ঠিক আছে? কয় মিনিট? আধা ঘন্টা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনাদের কথা রাখলাম, আমার কথা রাখতে হইব। উঠলে ওটা টাইম না ধরবা, ওটা যাবগা লুঙ্গি হেরে থাকবো। আল্লাহ আকবার জোরে খা। যুবক এখন উঠিস না, এখন মজা দেখবেন। টানতে টানতে এই একটা আপেল যদি হুজুরও খাইয়ে দেয়, আমিও যদি খাইয়ে দেয়, আমি মেহমান, ভাই এই অর্ধেকটা খান, আমার ভালো লাগে না, হুজুরের মুখে তাকাম ধরবে, ছোট লোক, ঠিক না? ঠিক। আর বিড়ি অর্ধেক আছে, এই যে সুতা ঢুক আছে পিছনের ঢুক, শীত লাগছে কয় দে দে একটা টান দে, টান দে, দে দে একটা টান দে, নাই লাস্টে আমনে টানে, ঠিক না? বেঠে ওরে বিড়ি খোরের পর বিড়ি খোরলে আপেল দিলে খাও না, বিড়ি দিলে কি মজা লাগে। আর বিড়ি খাওয়ার সবচেয়ে মজার জায়গা কোন জায়গা জানেন? 5 স্টার হোটেল বাথরুম। শীতকালে বাবা সামনে দিয়েও ধুমা, পিছন দিক দিয়েও ধুমা, উপর দিয়েও ধুমা, প্রসাব দিয়ে ধুমা পাই যায় না, পায়খানা দিয়ে কি দাম শব্দের মধ্যে ধুমা পাই যায়, নানার বেড়ায় গেছে বেড়ায় পায়খানায়। ও ভাইরা নাড়ার বেড়ালা বাথরুমে গেছে, বুড়ায় সোনালি বিড়ি ধরাই লয়ে গেছে, চাষিরে কয়ে গেছে তুমি পানি দিয়ে যাবে, আমার পড়ে যাইতেছে, ঢুকছে বেড়ায় দুই কেহনে। কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, হে বলে বিড়ি না খেলে পায়খানায় কি দিয়ে এমন আছে না নাই? বিড়ি আধা ঘন্টা খালি টানে, টানার পরে বিড়ির ধুমাই যে গুত্তা মারে, পরে যে ছাড়ে, এরকম বদমাশ আছে না নাই? আমরা তো ভালো মানুষ, 5 স্টার হোটেলে ঢুকে বিড়ি ধরাইয়া পানিও ছাড়ে, এইটাও ছাড়ে, ওইটাও ছাড়ে, ঠিক না? ঠিক। এ যেই মগায় বাথরুমে বয়ে বিড়ি খাইতে পারে, ও বিড়াইও খাইতে পারে। আমি আর মাছ আছে বলে যেটা বাথরুমে বয়ে বিড়ি খাই, যদি দেখো সকালের নাস্তা হয়ে দিয়ে দিব, বুঝে থাকবো। আল্লাহ মাফ করুক, আমিন। এরকম এক চাচা সোনালি বিড়ি লিয়া নাড়ার বেড়ার বাথরুমে ঢুকছে। শীতকালে তো বাবা টান দিছে,
হিন্দিও ধুমা হিন্দিও ধুমা বিড়ি গেছে পানি দিতে দেখে খালি ধুমা আর ধুমা বিড়ি জায়গা পানি দিয়েছে মনে আগুন লেগে গেছে আল্লাহু আকবার কষ্ট হয় কিছু কিছু জায়গায় আছে হাসলেও সব আছে না নেই কিছু কিছু জায়গা আছে কানলেও গুনাহ আছে আল্লাহ কইছে কানতে সেখানে কানলে গুনাহ হইব যেরকম আপনি আমার মসজিদে যাবেন মিরপুর 1 নম্বর শুক্রবার আমার মসজিদে 10টার পরে গেলে জায়গা পাইবেন না 10টার আগে যাইতে হবে মসজিদে ও বাবা 10টার সময় যাই একজোড়া জুতা চুরি করবেন দরা খাইয়া খাইবেন ঘুষি নাক মুখ ফাটায় সারাদিন কানবেন সব হবে না গুনাহ হইব জোরে কর মানুষের ছাগল চুরি কইরা দরা খাইয়া কি খাইবা কানবা সব হইব আল্লাহ কইছে কানতে আবার কিছু কিছু জায়গা আছে হাসলো সব আছে যেরকম জান্নাতের বাগান আল্লাহু আকবার জোরে কর আমার নবী আলী খেজুর খাইতেছেন নবী সহজে হাসাইতে না কেউ নবী তো উম্মতের চিন্তা হাসে না আরে কোন নবী রে গালি দেয় রে নবী উম্মতের চিন্তা কোনোদিন হাসে না খেজুর খাইতে বসে আজকে আলী কইতেছে ওমর কইতেছে আর আব্দুর রহমান আউফ কইতেছে নবীরে কোনোদিন হাসতে দেখি না আজকে তো নবীর দাঁতগুলা দেখতে হইব আলী কয় বেটা তোরা কইলে কাম হইব না আমি কইলে কাম হইব কয় কি কেমনে কয় ল খেজুর খাইতে যাই এক প্লেট লইয়া হুজুর লইয়া কয় হুজুর আহেন আমরা একটু খেজুর খাই নবীকে খাইলে কি হইব কয় হুজুর ভালো লাগবে বলেন নবী আমার এরকম ভাবে লবণ দিয়া কাঁচা খেজুরগুলো সবাই হিসেবে খাইতেন খুব মজা পাইতেন কাঁচা খেজুর কিন্তু হার্টের রোগের ঔষধ আলহামদুলিল্লাহ নবী আমার কাঁচা খেজুরটা খুব পছন্দ করতেন আবার একবারে শুকনা খেজুর পছন্দ করতেন তা কাঁচা খেজুর লবণ দিয়ে খাচ্ছে হুজুর খাইতেছে খুব বেশি খায়া খায়া বিচিগুলো আলীর সামনে রাখতেছে আলী ওকে রাখেন বুঝলেন খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে নবী আমার প্লেটটা সরাই আপনারা কোন কে খেজুর বেশি খেয়েছে হুজুরের সামনে কে ডাকি কইব কয় হুজুরই কোক কে কইব কয় যার সামনে বেশি বেশি হে বেশি দিচ্ছে সাহাবীরা শুনে সবাই যে আপনারা হাসছেন সাহাবীরা হাসছেন আলী কয় ও খালি আমরা হাসবো আপনি চাই থাকবেন আলী কয় শুনেন কি কিছু কিছু লোক আছে খেজুর খাইয়া বিচি ফেলে আর কিছু কিছু লোক আছে বিচি শুদ্ধ খায় নবী আমার এমন করে হাইটা দিচ্ছে আল্লাহু আকবার জোরে কর নবীর হাসি বন্ধ করে দিতেছে আলী কই কি তুই কি কই তুই এই বুদ্ধি পাইনি কই তুই হুজুর আজকে সকালে তার নিয়ত কইতে আপনারা হাসান না মারহাবা কর বাজান দে অনেক আশা কোন কান্দা হাসি কান্নার মারফতে মোনাজাত করে বিদায় লয়া যাইবা নবীর প্রেম লয়া বাড়িতে যাইবা আল্লাহর জান্নাতে ঘুমায়া থাকবা বাজান দে এখন কান্দার টাইম হুজুরের মা বাবার জন্মে বিবাহের আগে আমরা হাইছে কাবা দেখতে যাই একটা স্বর্ণ দিয়ে কাবা বানাইছে আল্লাহু আকবার করেন কাবা বানায়া শয়তান ডোল পিটাই দিছে এত দ্বারা জানানো যাইতেছে এই পাথরের কাবায় কেউ আসবা না আমার কাবায় যাইবা ইবাদত করবা খাওয়ানো পাইবা হোটেলে সেন্ডও হইবা মানে মেয়েও পাইবা আপনাকে ওই কাহালুলের যদি বকাটেমার কাছে যুবক পাইতো কইতো দৌড় ইমান পরে কিনে নেবা না আগে মাল দিয়ে এসে ঠিক না বেঠি এই যদি সত্যিকারে মুসলমানের পোলা হইতা ওয়াজের মাঠে আগেই বসতা এখনো দোকানের সামনে যুবকরা খাড়া হয়েছে ঠিক না বেঠি এরা আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে আসে না এরা দোকানের মহব্বত আছে ঠিক না বেঠি সবার নিয়ত কিন্তু একরকম না এখন কান্দি যুবক সমস্ত মক্কার মানুষগুলো এক বললো কিরে আমাগুলোকে টিক্কা দিয়া শয়তান স্বর্ণ দিয়ে কাবা বানাইলো আবু জেহেল তখন আবু জেহেলের নাম আবু জেহেল না আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম কি নাম জোরে কর আরো জোরে কর মানে কি বুদ্ধির বাপ কি নাম আলমুলামা কোন কি নাম আবুল হেকাম শব্দের অর্থ হলো বুদ্ধির বাপ বুদ্ধি এমন বুদ্ধি ছিল শয়তানের রানে রানে ঘষা দিলে বুদ্ধি বেরিয়ে যায় এত বুদ্ধি আল্লাহরে দিছিল আবু জেহেল যদি ইসলাম কবুল করত সর্বপ্রথম আমার নবীর সাথে আবু বকর আগে যেত আবু জেহেল জান্নাতে
আল্লাহু আকবার রাসূলুল্লাহ। হেদায়েত তো নসিবে থাকা লাগবে। এত বুদ্ধি ছিল শয়তানের। শয়তান যাইয়া হুজুরের বাবা দাদার কাছে যে বলতেছে, চাচা কি বাদশাহ আব্রাহা বলে এমন একটা কাবা বানাইছে, আমরা দেখে আসি। কয় তুই যাই এটা কাম করবি, তোরে পাড়ায় বিশ্বাস করি না। এদিক দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আমার দাদু ভাই মোহাম্মদ আসতেছে, তার মার পেটে এই অবস্থায় তুই যাবি? কয় না চাচা একটু যাই। কত যা, কত আমার লোকে 50 জন যুবক দাও। আল্লাহু আকবার করে 50 জন যুবক লিয়ে কাবায় গেছে। মানে শয়তানের বানানো কাবা। যে কাবারে ঘুরে ঘুরে দেখে কয় হায় হায় রে, এই কাবায় মানসি আসে আইয়ে দেখে মোতায় ধরে। আল্লাহু আকবার জোরে কান। কষ্ট হইতাছে, মন খারাপ, এই বেটা এখন মন ভালো করো। এই আবুল হেকামের জীবনের সবচেয়ে ভালো কাজ এই যে আব্রাহারে কইতাছে, হোনেন বাদশা কি আপনি যেরকম এই কাবা ঘরের মালিক, আমাকে কাবা ঘরে একজন মুতাল্লি আছে, আমার চাচা আব্দুল মুত্তালিব। হ্যাঁ আমি জানি, তোমাদের সাথে একটু ই করেই তো আমি কাবাটা বানাইছি, দেখো তো আমার কাবা কেমন হয়েছে। আবুল হেকাম কয় ভালোই হয়েছে, কিন্তু আমার মোতায় ধরে কেন? তাই আমিও তো তোমাদের কাবায় যখন গেছিলাম তখন আমারও প্রস্রাবে ধরছিল। নজরুল্লাহ কয় আবুল হেকাম আবু জেহিল্লা কইতাছে, শুনেন কি আমরা কাবার মানুষ তো, আমরা কিন্তু সারা রাত আপনার কাবার ভিতরে বইয়া জিকির-আজকার করব, ইবাদত করব। তা কি করতে হইব? তোমরা কি রেস্ট হাউসে থাকবা? ভালো ভালো সুন্দরী দিব। আমি খুব খুশি হয়ে গেছি, তোমরা ওই কাবার মানুষ এই কাবায় আসছো, কি শুকরিয়া আদায় করি ভগবান। সঙ্গে সঙ্গে কয় শুনেন আমরা কিন্তু তোমার কাবায় ইবাদত করতে আইছি, রেস্ট হাউসে থাকতে আসি নাই। আমাকে মেয়েও দরকার নেই, আমাকে বউ আছে না, সেমরির খেদমত আমি জানি না। আমরা হাঁকা দেখছো এরা কত বড় ইমানদার। শয়তান শয়তানদের ভোট দেয়, কথা ঠিক না বেঠে? ইমানদার কি কোনো শয়তানদের ভোট দেয়? আল্লাহ আকবার জোরে বলা। শয়তানকে দিয়ে আল্লাহ শয়তান সোজা করবো মুসলমান। একটা সূরার তাফসীরের অংশ বুঝাই দিয়ে তোমাদেরকে জাহান্নামের মাঠে নিয়ে যাবো। কোন নবীর বিরুদ্ধে কথা বলবো? নবী 50 দিন বাকি আছে এখন মা গর্বে। আবু জেহেল্লা ওরূপে আবুল হেকাম হুজুরের 6 জন চাচা হয়ে গেছে, হাজার, হারেস, জেবুর, জুবাইর, আবু তালেব, মারহাবা, এগুলো সব হুজুর আপন চাচা। আবু জেহেল কিন্তু হুজুর আপন চাচা না। গেছে যে বলতেছে শুনেন কি সারা রাত আমরা কাবার মধ্যে ইবাদত করব। আব্রাহা খুশি চলে কয় চাবিলো সারা রাত ইবাদত করব। আমি তো এই চাইছিলাম আমার জীবনে যে আসল কাবার মানুষ আমার কাবায় আইবে। বাজানরে আবু জেহেল যখন চাবিটা হাতে নিছে, হুজুরের চাচায় বলতেছে, এ আবুল হেকাম তুই আসলি কাবারে একটু প্রতিশোধ নিতে, তুই আইসুর ইবাদত করতে। কয় বেটা আমি হলাম বুদ্ধির বাপ, রাব্দে বুদ্ধি বানাবো। কি বুদ্ধি? কয় দেশ কেন রানে বসা দিলে বুদ্ধি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আধা ঘন্টা পরে কয় বুদ্ধি 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 বাইরা, বুদ্ধি বাইরা, বুদ্ধি বাইরা, বাইরেছে বুদ্ধি। কি বুদ্ধি? কয় হোল সারা রাত ইবাদত করবো। কয় হ সারা দিন খাবি, পায়খানা প্রস্রাব আটকায় রাখবি। কয় কে? কয় কইলাম বুদ্ধি রাখ, পকেটে তো পায়খানা প্রস্রাব আটকাই থাকবি, কোন পায়খানা প্রস্রাব করবি না। কয় দললে আটকায় রাখবি, একটু কষ্ট করে থাকবে। আল্লাহু আকবার। ও বাজান চাবিটা নিয়ে যখন তারা কাবার মধ্যে ঢুকছে, শয়তানের বানানো কাবা, আবু জেহেল 10টা বাজলে একজনে কয় আর ধরে রাখতে পারতাছি না। কয় বেটা বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, কি বুদ্ধি বাইরা, কি বুদ্ধি এখন ক্লিয়ার করবি? কয় 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 কাবার মধ্যে। আল্লাহু আকবার। হুজুরের চাচা হারেস কয় বেটা এই বুদ্ধি বাইর করছে কাবার মধ্যে পায়খানা করবে। এই বেটা জানো দাঁত দুধ ছুড়ে হেলে ঘুরে যায়। কোন বেলা প্রথম বুদ্ধি বাইর করছে এটা কর, পরের বুদ্ধি আবার বাইর করবো, কি করতে হবে? বাজান রে আবু জেহেল 10টার সময় কয় সবাই কাবার মধ্যে গোল হয়ে বয়। বইছে কয় হনে 100 গ্রাম আধা কেজি করে শাক। আধা কেজি 100 গ্রাম 250 গ্রাম
ক্লিয়ার হয়েছে? বুদ্ধি 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 বাইর। আমার কি বুদ্ধি? বা মাতে হাতে ল পায়খানা। কি করবো? বলে লিখে তো। আল্লাহু আকবার জোরে কও। বাজান রে, শয়তান কেমনে সুজা হয়? নবী আসতে 50 দিন বাকি গো বাবা। ভালো করে লেপসে আমাকে পানি পামো কই? পানি লাগবে না, কাবার গেলাম আছে না, ওইটা দিয়ে বুঝে তো। রাত 1টার সময় বাজান বাহির দিয়ে তালা মাইরা ঘোড়ায় উঠছে, লাভ দিয়ে কয় ঘোড়া দাবুর দে। ঘোড়া দৌড়াতে দৌড়াতে বাজান বাক্কা শহরে এসে গেছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? জোরে বলো, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। ঘুমাইছেনি? ঘুমাইছেনি কয় বাক্কা। ঠিক আছে বেটা। বাজান আমার দিকে তাকান। যেই বাক্কার নাম আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া যখন এই কাবাঘর ইসমাইল ইব্রাহিম বানায়, তখন এই শহরটার নাম ছিল বাক্কা শহর। নবীর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত বাজান এই শহরটার নাম বাক্কা শহর। নবী নবুয়ত প্রাপ্তির পরে এইটার বাক্কা থাকে না, মিম দিয়ে পরিবর্তন হয়ে যায় মক্কা। চলে আসছে বাক্কায়। আব্রাহা সকালবেলা কয়, ঘটনা কি? কাবা ঘরের চাবি নিল, এরা কি তালা মাইরা গেল কই? দরজা খুলে দেয়, বাবারে বাতা তাল, সব জায়গায় প্লাস্টার করা। আল্লাহু আকবার জোরে বল। আব্রাহা বলে, এ উজিত জীবস হাতি লো 40,000। আল্লাহু আকবার জোরে বল। 40,000 হাতি নিয়ে বাজান কাবার পরে আক্রমণ করব। কাবায় যখন আক্রমণ করব, 40,000 হাতি নিয়ে মিনার মাঠে তাবু গাড়ল। ও বাজান এখন কানবেন গো বাবা। আব্রাহা, এই কে কথা কয় পাশে? মিনার মাঠে বাজান তাবু গাড়িয়া 40,000 হস্তি বাহিনী, মাত্র কয়েকশো যুবককে পাঠাইয়া দিল, আব্দুল মুত্তালিবকে ধরে আনো। আব্দুল মুত্তালিবরে না পাইয়া আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে লয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বাজান শুনতে পাইল 200 উট আমার নিয়ে গেছে। এই রাখেন মিয়া, দুই একজন লোক খালিদ রাখ, যাক আল্লাহ কবুল করুক, আমিন করুন। ধরে রাখতে কইছে, দেখি যুবকরে কইছি, বুড়ারে কইছি বেটা 5টা মিনিট বসো। আল্লাহু আকবার জোরে কান। একজনের সুযোগ দিছে, আর একজন এমনি দৌড় দিছে। বুঝছি আপনার আসলে রাত বেশি হয়ে গেছে। বাবা আর করা যাবে না। 12:30 বাজে। আহেন 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 মোনাজাত করি। আর মেয়ে সোয়া 2 ঘন্টা বাজ হয়ে গেছে। আর ওই বলে আল্লাহুম্মা আমিন। শেষ করবো? আমি কই শেষ করবো? কই না না, লোয়া শেষ করে দিই। চলবে চলবে চলবে। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। আল্লাহু আকবার, আরো জোরে বলো। নারে তাকবীর। 10টা মিনিট কেউ উঠবে না। কইতে দেরি হয়ে যায়, উঠতে দেরি। যাও গো চাচা যাও, একটু মজা করলাম, যাইবো না। আমি এটা কি করবো? এটা কি বয়ে থাকবো? আমি কি খাওয়ান দিব?
মারহাবা কোন, আরো জোরে কোন। গাজীপুর এক মাস আগে ওয়াজ করতে গেছি, সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম। এক চাচা এরকম মজা পাইছে আর আমার এমন ডরে বেটার ধরছে পোষাবে। ওই যে সইয়ালা জুতা আছে না প্লাস্টিকের, শুনে আমার খুব আফসোস লাগতেছে। হে করছে কি চাঁদের মধ্যে বই হইল মারছে। কয় বেটা এমন বক্তা আনসার উঠতে গেলে ডরে হলে পোশাক করে দিছে। উঠতে গেলে হুজুর যে দাঁতটি মারে, আমার এমন মজা লাগছে হইল বই মারছি। আমার টেলিফোনে উপরে হাসে আর কবে হুজুর উৎসব করে দিয়েছেন মাঠে। আমি কেমনে জুতা মাইরে দিছে। আল্লাহু আকবার জোরে বল। জবগার 5টা মিনিট ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উঠবেন না তো? রেডি আছেন তো? ঠিক আছে। আব্দুল মুত্তালিবের 2 সুখ ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব শুনে তার 6টা ছেলেকে বলতেছে দিকায় উঠলে আসি, মারহাবা কর। কিন্তু আমেনা ঘরের মধ্যে বসে। আব্দুল মুত্তালিব পেশর রহমতের পারহাও যখন আমেনার ঘরে। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিনে গুনাহ যায় জোরে। বলেন না বাবা, যার ওসিলায় তামাম জাহান, যার নয়নে নয়ন দিনে গুনাহ যায় জোরে। আবাজান আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরের কাছে যে বলে, আমিনা জি আব্বা, আব্বা আর পৃথিবীর সব পুত্রবধূগুলো যদি এরকম হয়ে যেত। আব্বা, মা শ্বশুরে কয় মা, পুত্রবধূ কি বলে জোরে কর আব্বা। মা গো কষ্ট পাইছো মা? জি আব্বা, আমার পোলাটা মরে গেছে। মা, আমি তোমার পৃথিবীর সব দিতে পারবো, কিন্তু আমার ছেলে আব্দুল দিতে পারবো না। মা খবর শুনছো? কি হয়েছে বাবা? শোনো না, আব্রাহা আইছে। আব্বা শুনছি। বেঈমান কোথায়? কয় সে তো কাবা ভাঙতে আসছে মা। আমি না মুসকে এসে দেখে আব্বা কাবা কে বাপে। মা আমার 200 উট নিয়ে গেছে শুনছো? না আব্বা শুনি নাই। মা আমি এখন উট আনতে যাবো, তোমার পেটে রহমতের পার হাউস। মা ও মা আমি কি যাবো? তুমি বললে যাও। এখন কাঁদতে বলছে যুবক, কোন নবীর উম্মত আমরা। আল্লাহ সেই কথা বলে, কি বলে শুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবা, আমাদের রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলবা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বাজানদে আব্দুল মুত্তালিব পুত্রবধূকে বলে, বৌমা আমি যদি যাই তোমার অনুমতি নিয়ে যাব। আমি না বলি, আব্বা গো আপনি একটু বাহিরে যান, আমি একটু টেলিফোনে কথা কই। কার সাথে কথা বলবে? জোরে খাও, জোরে খাও। শ্বশুর আব্বাকে ঘরের থেকে বের করে দিয়া উলামা একরাম তাফসিরে মুনআমের মধ্যে পাইবা, তাফসিরে মুজহিরের মধ্যে পাইবা, তাফসিরে উলুমুল কোরআনের মধ্যে তাকে উসমানী লেখে। মুফতি শফির কলিজার টুকরা সন্তান তাকে উসমানী উলুমুল কোরআনের মধ্যে লেখেন। তাফসিরে যুখিরাই মালুমাতের মধ্যে পাইবা উলামা ইকরাম। আল্লাহ আমিনার ভিতরে এমন একটা জিনিস দিয়া দিছে, আমিনা শ্বশুর আব্বারে বের করে দিয়া এইভাবে বিসমিল্লাহ বলে পেটের মধ্যে হাত দিয়া কয়, বাবা মুহাম্মদ রে। যদি বলেন মুহাম্মদ নাম আমেনা কেমনে জানলো? আব্দুল্লাহ বাজান নবীকে 5 মাসের গর্ভে রাইখাও
সিরিয়ায় যাওয়ার পথে মারা যায় গো বাবা। আব্দুল্লাহ যেই রাত্রে বিবির কাছ থেকে বিদায় নেয়, আমিনার ডেকে ডেকে বলে, আমিনা রে, আমি গত 1 মাস আগে স্বপ্নে দেখছি আমিনা, আমার কাছে আমার মাওলা 99টা নাম উপস্থিত করছে। প্রথম নামটার নাম হলো মুহাম্মদ, দ্বিতীয়টার নাম হলো আহাম্মদ, তৃতীয়টার নাম হলো মাহমুদ, চতুর্থটার নাম হলো শাফি, কাফি, মুজাম্মিল, মুদ্দাসসির, হামিম, ইয়াসিন। আল্লাহু আকবার। বাজান মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম 99টা লেখা দেখবেন। আসহাবে সুহবা যেখানে আমার নবীর প্রথম মাদ্রাসা, এই মাদ্রাসার অনুসারে আমার আল্লাহর 99টা নাম, পাশে আমার নবীরও 99টা নাম লেখা। স্বর্ণের অক্ষর লেখে রেখে দিয়েছে বাদশা পাহাড়। আমার আল্লাহর 99টা নাম, আমার নবীরও 99টা নাম। এই 99টা নাম যদি কোনো মুসলমান তার জবান দিয়ে জীবনে একবার পড়ে বাজান, সে কোনোদিন বেঈমান হয়ে মরবে না। নবীর 99টা নাম যদি কারো জবান দিয়ে জীবনে একবার উচ্চারিত হয়, তার কোনোদিন ব্রেন টিউমার হবে না, তার কোনোদিন ডায়াবেটিস হবে না, কোনোদিন হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলো। আজকে আমার সেই নবীর গালি দেয়। এখন রেডি হও মুসলমানের পোলা। আব্দুল মুত্তালিব বাহিরে, আমি নাস্তে করে পেটে হাত দিয়ে কই, বাবা তোমার দাদা জান রুট নিয়ে গেছে। আব্দুল্লাহ যখন বিদায় নেয় বিবির কাছ থেকে, বলে, আমি গত 1 মাস আগে স্বপ্নে দেখছি আমার কাছে 99টা নাম পেশ করছে, তার ভিতরে আমি একটা নাম বাছাই করছি, আমার পোলার নাম রাখবো আহমদ। আমেনা কয়, আমিও তো দেখছি, আমি ওর নাম রাখছি মুহাম্মদ। হুজুরের দাদাও একই স্বপ্ন দেখছে, হে কয় আমার নাতির নাম থাকবে মাহমুদ। আরো জোরে কর। আহমদ আর মোহাম্মদ যেই ঘরে নাম থাকবে, ওই ঘরে কোনোদিন আগুন লাগবে না, ওই ঘরে কোনোদিন কষ্ট হবে না। আহমদ আর মোহাম্মদ নামদার না রেখে পোলার নাম রাখে কে লালটু, বল্টু, স্ক্রু, টাই, মাই, ঠিক না বেঠে, মিন্টু, সিন্টু, কুত্তায় মতিনা নামের উপরে, কুত্তায় ওখানে আমি এই নাম পছন্দ করি না, ঠিক না বেঠে। মায়ের নাম তো কি রিঙ্কি, পিঙ্কি, নজরুল্লাহ খান, বৈশাখী, নজরুল্লাহ খান, সৈদালি। আজকে আইতেছিলাম, হঠাৎ করে একজনে তার মায়ের নাম খুঁজে কি জানি, ঠুসি, মৌ ঠুসি। আমি দেখি ঠুসি তো লাগা গরুর মুখে, এখানে এসে কেমন। প্রতি বছর চায়নায় যাইতো বাবা, চায়নায় গেছে কমু, ও পেট ভরা তো খালি বাইরে গেছে। চায়নায় গেছে হুইনচং প্রদেশ, বেনজং থেকে 332 কিলো দূরে, সাগরের পর একটা জায়গা, প্রতি বছর আমি যাই। আমার বাঙালি ভাইদের ওখানে অনেক মার্কেট আছে, তো ওরা নেয় আমাকে ইনভাইট করে যাই। তো ওখানে হোটেলে আমার রাখছে 3 স্টার মানে হোটেল। তো এখন আমি যে একটা পেপার তালাশ করতেছি, তো বাঙালি হোটেলের হলো মালিক, তারে বলছে ভাই আমার একটা পেপার দাও। আমার কাছে না, কুত্তার কাছে চাই। আমি কুত্তার কাছে যাবো মানে? বিশ্বাস করেন হুজুর, আমার মাথা ঘুরে গেছে। টমাসকে ডাক্তার, টমাস চায়না ভাষা পিছিয়ে বাংলা বুঝবো না কিছু। খালি একবার করছি চি চি চি, টমাস চি চি চি, বাবা রে বাবা, ভাই সে পাটার মতো পশো গাড়ির উপরে। কি রে ওরকম কো দেখাও, তার মানে কি কবা, ক ক ক ক। ওকে মাফ চাই ভাই, এই টমাসের কাছে আমার ইচ্ছা দেখলে বলে বাবা রে বাবা, ওরকম করতেছে। আমার ওকে ভালো লাগবে না, আমি গেছি উপরে। নাম কি? কুত্তার নাম কি? এবারে জোরে কও না, কি নাম? বুড়া চাচা গাল নিবেন করে রাখে, চাষির লোকে গেল বলছে না। এবারে আল্লাহু আকবার জোরে কও, নাম কি? জোরে কও। কুত্তার নাম আইসি বাংলাদেশে। 2 মাস পরে বনানীতে এক দাওয়াত পাইছি। হাদি সাহেব তার নাতিরে ডাক দিছে, টমাস দাদু ভাই পানি লয়ে যাবো। আমি মনে করছি আজকে কুত্তা আইব।
আইসো না মিয়া আইসে ঠিকই টমারছি ওইটার পশম হলো গাড়ে আর ওরা হলো চুলের মাথায় নাচতে না এই চুল এই চোখ মুখ ঢেকে গেছে গা বর্তমান পোলাপান দেখেন না চুল দিয়ে চোখ ডালে আর সেমনি রেখে শয়তানের মতো দুটো ঝুলেই রাখে ঠিক না বেঠি মাঝে মাঝে ছেড়ে এমন করে মানে কি শয়তান দেখে আয় আয় আমার খোলসে আয় ঠিক না বেঠি এই যেই মহিলা চুলে কালার করে আর ব্লু ব্ল্যাক করে খোদার কসম করে বললাম এই ভুরুটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা ভুরু এখানে কেউ সার্চ করতে পারবে না ঠিক না বেঠি শরীরের কোনো পশম উঠানো এটা না যায় চুলগুলো রেখাই দিয়া দেবী না দিন ঠিক না এতটুক চুল মা গো আমি তোমারে বলে দিয়ে যাই মা মা খাদিজা সারাটা জীবন নবীর বালিশের নিচে মায়ের চুলটা এইভাবে বালিশ বানাইয়া নবীর মাথার নিচে শুইতে দিত নবী আমার বলতো তোমার চুল ছড়াও না মা খাদিজা বলতেন হুজুর যেদিন থেকে আমি আপনার মাথার নিচে চুল দিছি সারা রাত ওই চুলে জিকির করে নবী আমার পবিত্র জবান দিয়ে বলছিলেন ও খাদিজা তোমার মতো যদি কেউ স্বামীকে ভালোবাসিয়া তার চুলগুলা লম্বা চুলগুলা স্বামীর মাথার নিচে দেয় ওই চুল কোনোদিন জাহান্নামের আগুন হবে না ও আমার মা যেই চুলগুলা যত্ন করে রাখতাছো এই এক একটা চুল মা 99টা সাপ হইব গো মা মাথার মগজ গুলা ঠোকাই ঠোকাই খাইব মা স্বামীর খেদমত করে চুল দিয়া দরকার মার হাওয়া কষ্ট হইতেছে এখনই শেষ করে দিই হ্যাঁ মারা হোক না বাদান আমার দিকে তাকান আল্লাহটা দেখ মামিনা আব্দুল্লাহকে বলতাছে তোমার ছেলের নাম মুহাম্মদ আমি রাখছি তুমি আহমদ রাখছো ও টমাসের কথাটা কই লব না তাইছে টমাস হুজুর জি এই যে পানি নাম আমি অর্ধেক চাইয়ে এলিস তুই হ্যাঁ তোর তো চাই না কেন আমার দিক কে হুজুর আমি চাই না থাকবো আমি কইলাম না যে ওটার নাম হলো কুত্তার নাম টমাস আর তুমি বাংলাদেশে মানুষের নাম টমাস তোর তো চাই না খাওয়ার কথা কথা ঠিক না ঠিক এ দোস্ত আব্দুল্লাহ নাম রাখলেন আহমদ বিবি রাখলেন মুহাম্মদ নাম দুটো ভালো না খারাপ বাজান আমার দিকে তাকান আব্দুল্লাহ বিবির কাছ থেকে বিদায় লয়ে যায় আমিনারে আমি হয়তো আর জীবনে ফিরে আসবো না আমার মুহাম্মাদের রাইখে কোনোদিন এই ঘরের মধ্যে থেকে যাইব না জীবনে কারো কাছে বিবাহ বসবা না আমি মুহাম্মাদের রাইখে গেলাম আমি না কয় তুমি যাইতেছো সফরে তুমি বুঝে যাবা এরকম কথা হইল আমিনারে সত্য কথা শোন আমি কিন্তু ঠিকই ফিরে আসবো না আমিনারে আমার মন বলে আমি ফিরে আসবো না যদি আমি মুহাম্মাদরে ছাড়িয়া যাই তুই কোনদিন আমার কোলারে চিরে তিনবানিস না আল্লাহু আকবার আমিনারে বিদায় দিয়ে ঠিকই চলে গেলেন নবী তখন মার গর্ভে 5 মাস বাজার কয়দিন 5 মাস 10 দিন আমার নবী মার গর্ভে মাত্র 15 দিনের মাথায় 5.5 মাস বয়সে শুনতে পাইলেন আমেনা মুহাম্মদ চিরবিদায় তার বাবাকে চিরবিদায় দিয়ে ও বাদান এই জন্য আব্দুল মুত্তালিব বৌমার অনেক ভালোবাসতেন মা আমি কি উটগুলো আনতে যাবো আমিনা বলে আব্বা আপনি একটু বাহিরে যান আমি একটু রহমাতের এক্সচেঞ্জের সাথে কথা কই এইভাবে পেটটা ধরে বলে মুহাম্মদ রে তোমার বাবার নাম রাখা হাম্মাদ আমার নাম মুহাম্মদ বাবা হাম্মাদ বলো তো তোমার দাদা যাইবনি বাবাজান ঘরের মধ্যে আওয়াজ হইতেছে আমিনা রে তো শ্বশুর আব্বারে যাইতে বলবি কিন্তু মাথা যেন বেঈমানের সামনে নত না হয় আরো জোরে কর বেঈমানের সামনে যেন মাথা নত করে কথা না বলে
আর একটা কথা, বেঈমানের সামনে যেন কোনো ভয় না করে কথা বলি, যা কিছু করবো আমি আল্লাহই করবো। বাজান রে, যখন আব্দুল মুত্তালিব 6টা পোলা লইয়া আব্রাহার কাছে গেছে, আব্রাহা কে তুমি? আমি আব্দুল মুত্তালিব। মারহাবা কর। কি চাও তুমি? আমার উট দে। তোমার উট দেব মানে? তুমি আর আমার পাও ধরে কইবা আমার উট নিচে নিছো, কাবা ঘরটা ভাঙবে না। আব্দুল মুত্তালিব কয়ে বেঈমানের বাচ্চা, ওই দামে না কয়ে দিছে পার হাউসের থেকে, মাথা মতো বলবেন না। হে বেঈমানের বাচ্চা, উটের মালিক আমি, কাবার মালিক আমি না। যা উঠ দে। এখন যদি কোন এত বড় ডিক্টেটর, এত বড় শক্তিশালী আব্রাহা 40,000 উট লই আইছে খালি কাবা ঘর বানার লাগে, সবচেয়ে বড় বড় শক্তিশালী প্লেয়ার ভাড়া করে নিয়ে এসে কাবা ধ্বংস করার লাগে, তার সামনে এইভাবে বুক ফুলে কথা কয়, সে কেমন বাপের বেটা? কারণটা কি জানেন? আব্দুল মুত্তালিব যখন দাঁড়াইছে তখন আব্দুল মুত্তালিবের ঘাড়ের উপরে 2টা বাঘ খাড়াই আছে। সূরা ফিলের তাফসীর খুলে দেখো, আব্দুল মুত্তালিবের এই দৃশ্য দেখা ওর শরীর থেকে পায়খানা পেশাব বাইরে গেছে। কথা বলতেছে ঠিকই, কিন্তু বেহুশির সাথে কথা কয়। সঙ্গে সঙ্গে কয়, এই আব্দুল মুত্তালিব উটগুলো দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। উটগুলো যখন দিয়ে দিল, বাবা বলতেছে আব্দুল মুত্তালিব, তুমি যেরকম ভাবে বাপের বেটার মতো উটগুলো নিয়ে গেল, আমি কালকে কাবা ঘর ভাঙতে আসবো। আব্দুল মুত্তালিব বলে গেল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খাইয়া থাকোস, আগামী কালকে অবশ্যই কাবা ভাঙতে আসবি। আমি আব্দুল মুত্তালিব চাইছে দেখবা। এখন কানবেন। আব্দুল মুত্তালিব ডাইরেক্ট আমিনার ঘরে চলে যায়। মা গো, উট তো নিয়ে আসছে মা, মাথা মতো করি নাই। মা এখন বলো, কাবা ঘরের বাউন্ডারি ছাইরা চলো, আমার দাদু ভাই তোমার পেটে গো মা। আমার দাদু ভাই যদি তোমার গায়ে কেউ হাত দেয়, আমার দাদু ভাই কষ্ট পাইব। চলো তোমার মিনার মাঠে শেয়াবে আবু তালেব, আমার একটা রেস্ট হাউস আছে, ওখানে রেখে আসি। আমি না বলে, বাবা গো, আমার রেস্ট হাউসে নিয়ে যাইবা। চলো না, চলো। আমি না বলে, না গো বাবা না, আপনার সন্তান 2 মাস আগে মারা গেছে, আমারে বলে গেছে আমি না রে, আমার মুহাম্মদ রে রাইখে কোথাও যাবি না। মরার আগ পর্যন্ত এই ঘরে থাকবি, স্বামীর কথা পালন করা ফরজ গো বাবা। আব্দুল মুত্তালিব কান্দের, কয় মা পাগলামি করো না, আব্রাহা 40,000 বাহিনী নিয়ে আসছে কাবা ঘর ভাঙার লাগবে। ও আমার আলেম ভাইরা, এখন ইমানকে তাজা করো। নবী এখনো 50 দিন বাকি আছে, মার গর্ভে অবস্থান করতেছে। আমি না বলে, বাবা ঠিকই কি ঘর ছাড়া যাইতে হইব? মা অবশ্যই যাইতে হবে। আমি না বলে, আব্বা আমার স্বামীর অর্ডার, আমি মরে গেলেই ঘরের থেকে যাব না। মারে পাগলামি করো না। এখন চিৎকার মারবে যুবক যদি মুসলমান হয়ে থাকো। মা পাগলামি করো না। আমি না বলে, আব্বা পাগলামির কিছু দেখেন নাই, এখন আমি পাগলামি করবো, আপনি চায়ে চায়ে দেখবেন। কি করবা মা? আমি না ওন্নাটা মাথায় দিয়ে একটা দৌড় দিয়ে কাবা ঘরের কাছে গেছি। কাবা ঘরের গেলাপ ধরিয়া আমার নবীর পেটে চাপ দিয়ে, মুহাম্মদ কথা কও, কথা কও, মুহাম্মদ কথা কও, কথা কও, কথা কও। সে কথাই আমার আল্লাহ কোরআনে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই কেমনে হস্তি বাহিনীর ধ্বংস করছি? আল্লাহু আকবার। নবী মার পেটের থেকে কেমনে দেখলেন? দেখো কোরআনে কি বলে। আমেনা যখন বারবার পেটে চাপ দিতেছে, মুহাম্মদ রে তুই যখন আমার পেটে আসছো বাবা,
আমার আল্লাহ আমার স্বপ্নে বলছি, আমিনা রে পেট ভরে খাইবা না, শীত হয়ে ঘুমাইবা না, বুট হয়ে শুইবা না, কলস কাকে নিবা না, জোরে দৌড় মারবা না, পেটে চাপ লাগলে আমার বন্ধু কষ্ট পাবে। আমিনা আজকে তোমার মা কষ্ট পাইতেছে, তোমার বাবা কষ্ট পাইতেছে, মুহাম্মদ রে তুমি তোমার আল্লাহর সাথে কথা কও, আল্লাহর সাথে কথা কও, আল্লাহর সাথে কথা কও। বাজান রে, আমার নবী পেটের মধ্যে বসে বলতেছে, মাবুদ রে আমার মা দুঃখিনী, আমার মায়ের কষ্ট দিও না, আমার বাবা নাই গো। নবী যখন পেটের মধ্যে থেকে কান্দে, আমার আল্লাহ বলে জিবরাইল রে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এখন আরব সাগরের মধ্যে থেকে যাকে যাকে পাখি পাঠা বেঈমানদের সাইজ করার লাগিয়া। আল্লাহু আকবার। হে মুসলমান, এখনো পর্যন্ত নবীর সুন্নাতকে জমিনে জিন্দা করার জন্য পৃথিবীতে আবার তিক্তাচার স্বৈরাচার ব্রিটেনের নাস্তিকগুলা কাবাঘরের উপর আক্রমণ করার জন্য শক্তি সঞ্চয় করতেছে। যদি কাবাঘরের দিকে একবার চোখ তুলে তাকায়, বিশ্বের সমস্ত মুসলমান জুতা লইয়া ঝাড়ু লইয়া ওই বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামবে। জীবন দেওয়ার জন্য কে কে রাজি আসো? আল্লাহকে হাত তুলে। হে মুসলমান, শুধু রায় গভীরের সময় বলে দিয়ে গেলাম, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন আওয়াজ দিতে হবে। আমার নবীকে বাংলার জমিনে যারা গালি দেয়, একটারও নিস্তার নাই। ঠিক না বেঠিক? এই যে নাস্তিক বোলাকার গুলা যে পাড়া বলি হইতাছে, এগুলো এমনি এমনি না। তুমি এই এলাকার ছেলে, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ছেলে। তুমি মনে রাখো, পৃথিবীতে যারাই নবীকে গালি দিবে ওরাই ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? কারণ নবী দুনিয়া সারা আগে আব্রাহার পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী শেষ করে দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। যুবক, আমি তোর দুটা পাও ধরছি, জীবনে কিছু করস বা না করস, আমার নবীর গালি দিস না। রাজি আছিস না ভাই? দেখ কিয়ামতের মাঠে আমার নবী যখন উঠবে, সমস্ত নবী দাঁত লয়ে উঠবে, তোর নবী দাঁত ছাড়া উঠবে। এখন কান বিমারি, সমস্ত নবী গাল ভরা দাঁত লয়ে উঠবে, তোর নবী দাঁত ছাড়া উঠবে। জাহান্নামের মাঠে যখন আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহান্নাম সাল্লু, বেঈমান গুলোর দর ফুটবলের মতো গোল করে জাহান্নামে ফেলা। বাজার জাহান্নামের দরজা একটা ফেরেশতা থাকবে। নবী তার দুর্গপ্রস্তর হিসাব করে বলেন, ও সাহাবীরা, এখান থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। জাহান্নামের যে ফেরেশতারা জাহান্নামের দরজা আমি মিরাজের রাতে দাঁড়ানো দেখছি, তার মাথাটা থাকবে আসমানে, পাওটা থাকবে জমিনে। উহুদ পাহাড়টা হলো 10.5 কিলোমিটার লম্বা। ওই ফেরেশতার দাঁত গুলে দেখছি, এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা। আবু বকর, ও আবু বকর, জি হুজুর, আমার উম্মতকে বল তারা যেন জাহান্নামের থেকে আল্লাহর কাছে পৌঁছে। আমার নবী যখন আসমানে ঈসা নবীর সাথে দেখা করে, ঈসা নবী বলে, নবীজি আমি কিন্তু আপনার উম্মত হয়ে দুনিয়ার থেকে এসেছি। আমার নবী বলে, ঈসা রে, তুই যদি সত্যিকার আমার উম্মত হস, আমার হাতের সাথে একটা ওয়াদা দাও। কি? আমার উম্মত যখন জাহান্নামে যাবে, আমি নবীর কাছে টেলিফোন করব, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড় দিয়ে যাব, ঈসা যুবক ভাই রে, নবী আমার যায় দেখবে এই কাহালপুরে, তোমাকে এই দিনাজপুরের এই পাগলের মধ্যে থেকে একটা পাগলকে জাহান্নামের শিকল বাইন্ধা জাহান্নামের দিকে লয়ে যায়।
ওবাদান আল্লাহ কোরআনে বলেছে এই শিকল দিয়ে তোমার আমার বাইন্দা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাই। আল্লাহ বলেন ওই শিকল হবে 70 গজ লম্বা। ওই শিকল বানানো হবে জাহান্নাম দিয়া বাজার। জাহান্নামের আগুন দিয়া যখন ওই শিকলটা বাঁধবে, তোমারে যখন হাত পাও বান্ধিয়াও মালিক দারোগা টান শুরু করবে। বাজার এক একবারে টানে বাজার ৮০,০০০ করে মানুষ জাহান্নামে। ঈসা নবী টেলিফোন করবে, হাসান হোসেন বলবে নানা ভাই তোমার উম্মত জাহান্নামে। নবী আমার হাজার হাজার মাইল দূরের থেকে দৌড় মারবে বাবা। মালিক দারোগা যখন শিকল ধরে টান মারতাছে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহর অর্ডার জাহান্নামে বেঈমানগুলোর টাইনা ফেলায় দেন। যখন মালিক দারোগা টান দিবে, তার হাতের মধ্যে বাজান ৮০,০০০ মানুষ থাকবে। আমার নবী যাই আস্তে করে শিকলটা টাইনা, মালিক রে মালিক, নিষ্ঠার মালিক নিষ্ঠা, এরা আমার উম্মত রে মালিক। ওই যে দেখ আমার নামটা আমার উম্মতের গলায় দেখা যায়, আমার উম্মতের কপালে নাম দেখা যায়। যুবক এখন কান্দি ভাই, নবীর প্রেমে পড়ে কাঁদলে তুই জাহান্নামে যাবি না রে ভাই। আমি কোরআন ধরে বলে গেলাম, কালুনের ছেলেরা আজ থেকে পান করবি, জীবন যা কার থাক, আমার ওই নবীর কেউ গালি। নবী যখন শিকলটা টানিয়া ধরবে, মালিক দারোগা জাহান্নামের গাব বাজাইয়া টান দিবে। মালিক দারোগার এত ক্ষমতা, পুরো জাহান্নামটাকে হাতের তালুতে রাখতে পারে। এই মালিক দারোগা যখন শিকল ধরে দুই হাত দিয়ে টান দিবে, নবীর হাতের থেকে ছুটাইতে পারে না। ইমাম তানভীর রাহমাতুল্লাহ আয়াতের তাফসীরে রাখেন, যুবক এখন চিল্লাবি আর কানবি, মালিক দারোগা এত শক্তি দিয়ে টান মারবে, মালিক দারোগার পায়ের আঘাতে জাহান্নামের মাটিগুলো উঁচা হয়ে যাবে, উহুদ পাহাড়ের মতো উঁচা হয়ে যাবে। যখন আবার টান মারবে, নবীর সমস্ত শরীরটা ঘামে ঘামে বের হয়ে যাবে। আমার আল্লাহ উপরের থেকে ডাক দিয়ে বলবে, মালিক রে তুই কত বড় সাহস, আমার নবী শিকল ধরছে তারপর টান মারস, তারপর টান মারস। মালিক দারোগা শিকলটা ছেড়ে দিয়া নবীর হাতে চুমা দিয়ে বলবে, হুজুর আগে ছিল আমার আল্লাহর অর্ডার, এই জন্য টান দিছি। ওই আল্লাহ বলছে তোর কত বড় সাহস, আমার নবী ধরছে তারপর। মালিক ছেড়ে দিয়ে আমার নবীর কাছে আসামির মতো দাঁড়ায় থাকবো, নবীজি কি করতে হইব। মালিক এইগুলোর হুজুর জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আল্লাহ বলছে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের মধ্যে। আল্লাহর অর্ডার পালন করার জন্য টান দিছি। আমিও দেখতেছিলাম আপনার উম্মতের, আপনার নাম আপনার উম্মতের কপালে লেখা, আমার উম্মত দেখে তারপরও কেমনে টান দিলি। আমি তো মিরাজের রাতে দুনিয়ায় বসিয়া তোর সাথে ওয়াদা দিছিলাম, মালিক রে আমার উম্মত যদি জাহান্নামে আসে তুই টান দিবি। তুই কেমনে টান দিলি রে মালিক? হুজুর সত্য কথা বলি, আমার আল্লাহ তো আমার টান ঠিকই দিতে বলছে, আমি আস্তে আস্তে টান দিতেছি যেন আপনার কাছে খবরটা পৌঁছে। আমার নবী বলে, মালিক রে আমার উম্মত রে তুই জাহান্নামে হয়ে যা। তুই কি জানোস না আমি এই উম্মতের জন্য পেটটা ভরে খাই, এই উম্মতের জন্য
পুরা রাতটা বিবিদের কাছে ঘুমাই নাই। মালিক রে, অনেক কষ্টের উম্মত রে মালিক, তুই ছেড়ে দে। নবী জাহান্নামের শিকল থেকে ছুটাইয়া আমার আল্লাহর কাছে, এখন চিৎকার মারবি, এখন চিৎকার মারবি। আমার আল্লাহর সামনে যে বল, তুমি না আমার সাথে ওয়াদা দিছিলা আমার না জিগাইয়া উম্মত জাহান্নামে, তোমার ওয়াদা তো মিস হয় না, কেন আমার উম্মত জাহান্নামে লয়া যাইলা? আমার আল্লাহ বলবেন, নবীজি আসলে আমি কি করছি জানেন নি? অন্য নবীর উম্মত গুলার অর্ডার দিছি, সেকেন্ডে জাহান্নামে ফেলছি। মালিকরে বলে দিছি আমার বন্ধু উম্মতের কান্ডারি, তার উম্মতের সামনে দেখাবার জন্য মালিকরে আস্তে আস্তে শিকল ধরে টান দিতে বলছি। এর মধ্যে আপনি চলে যাবেন, আপনি উম্মতের সুপারিশ করবেন। বলেন নবী কি করতে হবে? মালিক রে আবার একটু নেকি বদি ওজন দে। ভাইরা মালিক আবার নেকি বদি ওজন দিবে। ওই লোকটা আমিও হতে পারি, তোমার মসজিদের ইমামও হতে পারে, তুমিও হতে পারো না যুবক, তোমার বাবাও হতে পারে, তোমার মাও হতে পারে। ডাকতে ভাই, আল্লাহ কিছু ডাকতে ভাই, ডাকতে 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 ভাই, ডাকতে 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 ডাকতে। নেকি বদিতে যখন আবার ওজন দেয়া হবে, বাজানদের নেকির পারা হালকা, বদের পালা ভারী। নবী আমার পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করবে, কাগজ টুকরাটা নেকের পানায় দেওয়ার সাথে সাথে বাজান ডাবল ওজন হয়ে যাবে। যুবক বাইরে ওয়াদা দিবি, যেই নবী তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যাইব। আর একটা কথা বলে দেই রে যুবক ভাই, মালিক দারোগার সাথে যখন তোর আমার দেখা হবে, মালিক দারোগা এইভাবে থাবা মারবে, এইভাবে থাবা দিয়া তোর কলিজা পর্যন্ত ছিঁড়ে লইয়ে যাইব। তোর কত বড় সাহস! তুই আমার মাবুদের নামাজটা কেমনে কামাই দিছিলি, কেমনে তোর নবীরে গালি দিছিলি, কেমনে তুই মা বাবার সাথে নাফরমানি করছিলি। যুবক ভাইরে, আমি তোর দুটা পাও ধরে বলে যাই, জীবনে যদি তুই নগদ জান্নাত কিনতে চাস, মা বাবার খেদমত করতে রাজি আসোস না নাই? জোরে বলো রাজি আসো না নাই? জোরে বলো রাজি আসো না নাই? ভাই আমি তোর দুটা পাও ধরে বলে যাই, একটাও করবি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবাকে নিয়ে গত 2 বছর আগে হজ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন আমার বাবাকে নিয়ে হজ করছি, যেদিনকে কাবা ঘর ছেড়ে আসবো, আমি আমার বাবার পাও দুটা জড়াই ধরে বলছি, বাবা গো, তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ আমার হজ কবুল করবে না। যুবক এই কোরআন ধরে বলছি, কোনদিন যদি তোমার বাবা তোমারে বুকে নিয়ে মাফ করে দেয়, তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। আলেমদেরকে সাক্ষী রেখে বলে যাই, কারো মা বাবা যদি কারো বড় অসন্তুষ্ট থাকে, সে যত বড় বুজুর্গ হোক, ওর জন্য জান্নাত হারাম। জোরে বলো ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? যুবক, আমি যখন আমার বাবার পাও জড়ায় ধরছি, আমার বাবা আমার এই ডানা দুধারে জাগাইয়া বলি, মালিক রে আমার জিহাদিরে আমি মাফ করে দিছি। বাবার গরম পানিটা নিয়ে মক্কার থেকে বাংলাদেশে আসছি। যুবক রে, আমি যেদিন আমার মাকে ছাড়ি, আমার মা এরকম 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চাইবা ধরে বলে, ইলিয়াস রে, ওয়াদা দে তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না।
আমার মা কই গেল বাজান? টেকনাফ থেকে তেতুলিয়া, শুকনগর থেকে পুরুলিয়া, তোমাদের ইন্ডিয়ার বর্ডার আর মাত্র 40-50 কিলোমিটার গেলে বাজানরে গতকাল গেছিলাম বাংলাদেশের এক প্রান্তে চাঁদপুর, আবার আসছি তোমাদের এখানে। ও বাবা, আমি তোমাদের সবার কাছে দুটা হাত জোর করে বলে যাই, যদি কারো মা বেঁচে থাকে মার দোয়া নিয়ে নেবে যুবকরা। মার দোয়া যদি কারোর সাথে থাকে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই যে 2 মাস হলো হজ করে আসছি, মার জন্য কাবা ধরে ধরে কাঁদছি। আমার মা বলছিল, ইয়াদরে তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত বাবায় কান্দে, কত মায়ে কান্দে। আমি তখন ছাত্র জীবনে বিশ্বাস করি নাই রে বাবা। এখন যখন প্রতিটা দিন হাজার হাজার মানুষকে সামনে নিয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কুদরতে কান্দাই, বাজার এমন কোন একটা মানুষ থাকে না তার চোখ দিয়ে আল্লাহ পানি ফেলায় না। এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। এ তালবে ইলম বাবাজিরা, তুই কি ওলি হইতে চাস? হে যুবক ভাই, তুই কি ওলি হইতে চাস? তুই ওলি হইলে আমার সাথে একটা ওয়াদা দিবি। রাজি আছোস না নাই? রাজি আছো ভাই? রাজি আছো? রাজি আছো ভাই? যদি তুই ওলি হতে চাস, যদি জান্নাতে যাইতে চাস, এ যুবক তোমরা যারা ওয়াজ দিয়েছো, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, এই কোরআনকে মাথায় করে ওয়াদা করে গেলাম, তোরা যদি আমার কথাটা শুনোস, তুই এখন জান্নাতের নাম লেখাই নিয়ে যাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি বলেন হুজুর কি করতে হবে, 1 নম্বরে যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। হাত সকালে দেখাও, 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 দেখাও। 5 ওয়াক্ত নামাজ পড়বি যুবক, দেখা 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 ভাই, দেখা দেখা হাতগুলো এইভাবে নাচা ভাই, নাড়া নাড়া ভাই, নাড়া। আল্লাহকে দেখা দেখা দেখা, নারায়ে তাকবীর। নামাজ। আর একটা কাজ করবি, যত কষ্ট হোক। রাজি আছোস না নাই? রাজি আছো? এই ওয়াজ কমিটির বাইরে রাজি আছো? এই তালবে ইলম বাবাজিরা জীবন দিয়ে হলে এখন লাভ দিয়ে দাঁড়াবি। যদি সত্যিকারে তুই জান্নাতে যাইতে চাস, এ কোরআন বকি নিয়ে বলছি, তোর কাছে আমি এখন জান্নাত বিক্রি করবো। হাদিস কোরআনকে সামনে নিয়ে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বুখারীর হাদিস আসছে, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। হুমা তাসনিয়ার সিগা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা যদি জান্নাত হয়, মা বাবা যদি জাহান্নাম হয়। পৃথিবীতে কোন যুবক যদি তার বাবার পাও ধরে কাঁদে, বাবা যদি চোখের গরম পানি দিয়ে মাফ করে দেয়, ওই যুবকটা জান্নাতে চলে যাবে। আমি যদি আমার বাবার পাও ধরে কাঁদতে পারি, তুই পারবি না? পারবি না তোর মায়ের পাও ধরে কাঁদতে? তুই কি এখন জান্নাত কিনবি? কিনবি? যদি কিনতে চাস, যাদের বাপ এই মাঠে আছে, কোরআনে হাত রেখে বলছি, 1 সেকেন্ডে দাঁড়াবি, পাগলের মতো দৌড় দিবি, বাবারে বুকের মধ্যে পাও দুটো জড়াই ধরে কাইন্দে দিবি। বাপ যদি কাইন্দে দিয়ে তোর কাছে মাফ করে দেয়, আমি কসম করে বলছি তুই জান্নাতে চলে যাবি। পৃথিবীর কোনো গুলি তোর বুকের মধ্যে ফুটবে না। যদি বলো হুজুর এই মাঠে তো আমার আব্বা নাই, তোর বড় ভাই এই মাঠে আছে কিনা? বড় ভাই কিন্তু বাবার মতো। ওই দাড়ি ফাঁকা বাবা, তোমাদের যাদের বাপ নাই, এক ভাই আর এক ভাইরে বুকে জড়াই ধরে মাপ চাইবা। যদি ভাই বাইরে জড়াই ধরে জাগাই ধরে তুমি মাপ চাইতে পারো, কাঁদতে পারো। কোরআনে হাত রেখে বলছি, তোমাদের চোখের পানির খাতিরে তোমার আব্বা আমার খবর মাফ করে দিবে। যুবক বাইরে, এই তালিবে ইলম বাবাজিরা, তোদের যাদের উস্তাদ এই মাঠে আছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমার গোপালগঞ্জের ছেলে, টুঙ্গিপাড়ার ছেলে, বঙ্গবন্ধুর পাশের বাড়ি। এই আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই মাদ্রাসায় 10 বছর পড়েছি, আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় ঢাকা আলিয়ায় পড়েছি। আমি শুধু তোদের 2টা পাও ধরে বলে যাই, আল্লামা শামসুল হক ফরিদপুরি তার উস্তাদের ইমাম থানভীর পাও ধরে অনেক বছর কাছে। তালবে ইলম বাবাজিরা, যদি তোরা ওলি হইতে চাস, তোর উস্তাদ যদি এই মাঠে তাকে পাগলের মতো দৌড় দিয়ে উস্তাদের পাও ধরে জড়াই ধরে কাঁদবি। উস্তাদ যদি তোর মাফ করে দেয়, আমি কোরআনে হাত রেখে বলছি, তুই আল্লামা মুজাদ্দেদ জামান হয়ে যাবি। এই যুবক, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবি, যে দাঁড়াবি সেই জান্নাতি হয়ে যাবি।
এই যুবক ওয়াজ কমিটির বাইরে এবং এই যুবকগুলা দেখ তোর বাবাই মাথা আছে কিনা ওর যুবক এই যুবককে কে আছে দেখ তোর বাবা আছে কিনা দেখ দৌড়তে দৌড়তে তোর বাপরে জড়াই তোর যুবক করতে দৌড়তে যুবক তোর বাপের পা ধরে কান্দে যুবক দৌড়তে যুবক দৌড়তে দেখ তোর বাবাই মাঠে কই আছে দেখ যুবক দৌড়তে তোর বাবাই যদি এই মাঠে থাকে পাগলের মতো বাবারে জড়াই ধরে কান্দে ওর যুবক ওঠ এ যুবক নাই তোদের বাবাই মাঠে নাই এ যুবক তোর বাবাই মাঠে নাই তোর বাবাই মাঠে নাই তোর বড় ভাই এই মাঠে আছে ওর যুবক ওঠ আমি বলছি যুবক তোর বড় ভাই যদি এই মাঠে থাকে পাগলের মতো দেখ দেখ দৌড়তে দৌড়তে যুবক দৌড়তে দেখ তোর বাবাই মাঠে না থাকলে বাইরে বুকের মতো জড়াই ধরে নামছা ওর যুবক বলছি যুবক এখনই তোর জন্য জান্নাত অজীব হয়ে যাবে যুবক যুবক দাও এ দাড়ি বাঁকা বাবা ভাই বাইরে বুকের মতো জড়াই ধরে মাপ চাও মা বাবা আজকে কেউ নাই কার কাছে মাপ চাইবা এক ভাই যখন আর এক বাইরে বুকে জড়াই ধরে মাপ চাইবা আমি কসম করে বলছি চোখের পানির সাথে 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 আল্লাহ তোমাদের মাফ করে দেবে যুবক এ ওয়াজ কমিটির যুবকরা তোর বাবা এই মাঠে নাই তোর বড় ভাই এই মাঠে নাই তোর বন্ধু এই মাঠে নাই এই তোরা তোরা ওয়াজ দিয়েছো একজন আর একজনের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও এই তালবে আলিমরা তোদের উস্তাদ এই মাঠে নাই ওর তালবে আলিম ওর আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো হয়ে যাবে দৌড়তে 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 দেখ তোর উস্তাদ কই আছে দেখ পাগলের মতো জড়াই তার উস্তাদকে পাগলের মতো জড়াই তার উস্তাদকে পাগলের মতো জড়াই তার উস্তাদকে উস্তাদের পাও ধরে কাইন্দা দিয়া দেখ তুই জামানার মুজাদ্দিদ হয়ে যাবে মাপরিয়া দাবা মাওলা বান্দারে তুমি সারা মালিক নাই গো জমিনে যুবক কাঁদতে থাক কাঁদতে থাক বাবা কাঁদতে থাকো কাঁদতে থাকো আমি খোদার কসম করে বলছি চোখের পানি ছাড়া কারো করে কেমনে কান্দে দেখ উস্তাদ কেমনে কান্দে দেখ উস্তাদের চোখের পানি দিয়ে আল্লাহর ওলি হয়ে যাবে এ তালবেলি বাবাজিরা উস্তাদের ছাড়িস না উস্তাদের কাছ থেকে জান্নাত কিনে নাও উস্তাদ কিন্তু মা বাবার মতো দাও আল্লাহ তুমি তালবেলিদেরকে মাফ করে দাও এদেরকে জামানার মুজাদ্দিদ বানিয়ে দাও আল্লাহ যা তালবেলি বাবাজিরা যা মাঠে দিয়ে বল যা তোরা আল্লাহ শামসুল হক ফরিদপুরে হয়ে যাবি যাও ভাই যাও যাও আল্লাহ তুমি কবুল করে নাও এদের চোখের পানি তুমি কবুল করে নাও এদের মা বাবাকে মাফ করে দাও জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ এদের সবাইকে তুমি জান্নাতি বানিয়ে দাও বসে বর বাবাজি বয় কে বলেছে আজকের দোয়া কবুল হইব না আজকে প্রত্যেকটা চোখের পানি কবুল হয়ে যাবে তবে এই যুবক তোরা যারা বাবারকে এই মাঠে পাওয়ার পর মাপ চাইলি না তোর মতো বদমাইশি কাহার করে রাখা নাই যুবক তুই দেখ আমার ভাইরা কেমনি কান্দে এই যুবকটার সাথে জীবনে আমার কোনো পরিচয় নেই ও আমার পাও ধরে কাঁদছে আমি মুসাফির গতকালকে যখন এই কাজ করতেছিলাম বিশ্বাস কর ওই মাহফিলের সভাপতি পাগলের মতো দৌড়াই ধরছে আমার পাও হুজুর আমার মা বাবা আজকে কেউ নেই আমি কার কাছে আমি আপনার হাতের মধ্যে 500 টাকা দিলাম হুজুর আমার মা আমি মাদ্রাসায় দিলাম 5000 আপনাকে দিলাম 500 এ যুবক আমি তোর পাও দুইটা ধরছি তোদের বড় ভাই যদি এই মাঠে থাকে অথবা তোর বন্ধু একসাথে স্কুল কলেজে পড়স কথা দিয়ে কত কষ্ট দিছস তার কাছে মাপ না চাইয়া তুই মোনাজাত করিস না অথবা এ দাড়ি পাকা বাবা তোমার মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ো কত কষ্ট দিছো অথবা কষ্ট দেও নাই ইমামের নিষেধ না করে কবরে যাও না
আমি 1 মিনিট টাইম দিলাম। এমন কোন মুসল্লি আছে তার ইমাম এই মাঠে আছে, পাগলের মতো ইমামের কাছে মাপ চাইয়ে তারপরে হাত তুলবা, ইমামের কাছে মাপ চাইয়ে কোনোদিন তোমার গুনাহ মাফ হইবে না। ওঠো, কে আসো তোমার ইমামের জলেদের মাপ চাই, ওঠো ওঠো, দেখো তোমার ইমাম আছে কিনা দেখো। দাড়ি বাঁকা বাবা দেখ তোর ইমাম আছে কিনা দেখ। দাড়ি বাঁকা বাজান দেখেন তো আপনার ইমাম আছে কিনা, আপনার বড় ভাই আছে কিনা, আপনার ভাই আছে কিনা, ওঠেন। আমি বলছি পাগলের মতো তোমার ইমামের হাত ধরে মাপ চাও, ইমামের হাত ধরে যারাই মাপ চাই তারাই যাও। ওঠো দাড়ি বাঁকা ভাই, তাড়াতাড়ি তোমার ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও। দাড়ি বাঁকা বাবা, চেয়ারে যারা বসে আছো দেখো তোমার ভাই এই মাঠে আছে কিনা, তোমার বন্ধু এই মাঠে আছে কিনা। যুবক, একজন আর একজনের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও। তুমি যখন মাপ চাইবা, এক মুজাহিদ আর এক মুজাহিদের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও। জমিনের মালিক রে মালিক, দেখো কেমনে যুবক গুলা কান্দে, তালবেলিম বাবাজিরা কাঁদছে, এদেরকে তুমি জামানার মুজাদ্দেদ বানায় দিও। বয় যুবক বয়, আল্লাহর কাছে কান্দে। এখন দেখ কেমনে কান্দে, দেখ ভাই বাইরে বুকে নিয়ে কেমনে কান্দে, দেখ সন্তান তার বুকে, সন্তান বাবা নিয়ে কেমনে কান্দে। সন্তানের চোখের পানি বাবার চোখের পানি যখন এক হয়ে যাবে, আল্লাহ রহমতের দরিয়ে ঢেউ শুরু হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। এখনই দোয়া হয়ে যাবে। বাবা আমি চাই যে এই মাহফিলে বসে আপনারা কানতে পারছেন, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চাও চাও চাও। যুবক বয় বয়, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চাও যুবক ভাই, চাও? যদি চেয়ে থাকো, আমি তোমাদের কাছে দুটো হাত জোর করে বলবো, এই মাহফিলটা আজীবন হোক। তোমরা চাও কিনা? চাও না? আল্লাহ কবুল করো। আমার বাবা মা কেউ বাঁচি নাই, বাবা কিন্তু আমার বড় ভাই মারা গেছে, আমার কেউ নাই শুনি। দেখেন কেমনে কান্দে। এই কোরআন ধরে বললাম, বাবা মার জন্য এরকম সন্তান কান্দবে 100% চোখের পানি কমবে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। প্রতিদিনই তো এইভাবে দোয়া চাই। আমি তোমাদের সকলের কাছে বলবো, এই মাহফিলটা আজীবন হোক। তোমরা চাও না ভাই? চাও চাও। আমি জানি না এখানে কে কবুল হবে কে হবে না। যদি এই মাহফিলটা ধরে রাখতে হয়, যে যুবকগুলো আওয়াজ দিয়েছে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না? এই আগামী বছর এই মাহফিল হবে, তার মার নামে বাবার নামে শরীরের রক্ত বিক্রি করে হলো, তার মা বাবার নামে আগামী বছর এই মাহফিল তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতিরে। তোমার বান্দাগুলি 3.5 ঘন্টার মতো আলোচনা শুনলো, মোনাজাত শেষ করতে করতে 3.5 ঘন্টা হয়ে যাবে। আমি এখন এদের কি দিয়ে বিদায় দিব? আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই, আমার মতো কে যেন মা বলে ডাকতে পারে না। কার যেন বাবা নাই রে,
কত যুবক তার বাবার পাও ধরে কাঁদল, অনেকেই বাবার নাই। ওই বাবার কথা মনে করে যারা কাঁদে, এদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এ যুবক, এই রাত 1:30টার সময় আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও ভাই, ডাক দাও, ডাক দাও। মালিক রে, এই দিনাজপুর জেলা আয় আল্লাহ, তুমি তাকায় দেখো কাহারুলপুর থানা, তোমার পাগলগুলি 3.5 ঘন্টা পর্যন্ত বসে রইল। এই কনকনে শীতের মধ্যে এখন হাজার হাজার মহিলা পুরুষ সামনে কি দিয়ে বিদায় দিব? তবে তোমার কাছে যারা এখন কান্দে, যুবক জোরে গলা ফাটে আল্লাহকে জোরে একটা ডাক দেবা। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করছে, এদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। সবাই জানে মানে বরকত দিয়ে দাও। এদের সন্তানগুলা কোরআনের হাফেজ আলেম বানায় দাও। আমার বাবা যখন আমাকে ছোট্ট গালে লইয়া মাহফিলে যাইতো, আমার হাতের মধ্যে টাকা দিয়া বক্তার সাথে মুসাফা করে বলতো, হুজুর আমার পোলার লাগে দোয়া কইলে। আমার মা আমার হাতের মধ্যে দিয়ে ভিক্ষুকের হাতে টাকা দিয়া বলতো, আমার পোলাটা লেগে। আজকে দেখি কত ভাইরা তার বাবার নামে আমাকে মুসাফা করে হাদিয়া দিয়ে দিল। আল্লাহ, যে ভাইরা আমার কাছে দোয়া চাইছে তাদের সবাইকে মাফ করে দাও, তাদের ছেলে সন্তান গুলাকে মাফ করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। এদের সন্তান গুলা কোরআনের হাফেজ আলেম বানিয়ে দাও। আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দাও। আমি যেই বাসায় রেস্ট লইছি ওই বাসায় বরকত দিয়ে দাও। তোমার বান্দার আগামী বছর যারা প্যান্ডেল দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, এদের সকলের দানগুলো কবুল করে নাও। এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আমার সাথে 2টা যুবক আসছে, মিসবার ওর ভাই, ওর মা আমাকে অনেক ভালোবাসে, ওর বাবা আমাকে অনেক ভালোবাসে। যখন গাড়ি লই আজকে মাহফিলে আসবো, ওর বাবা বলে ঠিকঠাক মতো যাইস। খাবার এখানে আসার পরে পাগলের মধ্যে টেলিফোন করে খোঁজ খবর লয়। আল্লাহ, বিমান থেকে নেমে নেমে ওদের বাড়িতে থাকি। ওর মা 10 প্রকার তরকারি ছাড়া আমার খাইতে খাইতে এত ভালোবাসা যে আলেমকে বাসে। এই মিসবার বাবাকে তুমি সুস্থ রেখে দিও আল্লাহ। এদের ছেলে মেয়ে যারা দুনিয়া আসবে, আসছে সবাইরে কবুল করে নিও। এর মার শরীরটা, বাবার শরীর অসুস্থতাকে সুস্থ বানিয়ে দিও। এর একটা ছোট্ট বোন আছে, আল্লাহ তুমি আরে কবুল করে নিও। আর শরীরে অসুস্থতাকে সুস্থ বানিয়ে দিও। মালাকুল মউত যেদিন পাঠাইবা, ঈমান নিয়ে প্রস্তুত থাকার তৌফিক দিও। যেই যুবকগুলাই মাহফিল করছে আল্লাহ, মাহফিল করতে যেয়ে কত কষ্ট করছে, মানুষের ধারে ধারে ভিক্ষা করে টাকা তুলছে, টাকা চাইতে গেলে কত বেশি কথা বলছে। আল্লাহ আজকে তারা বুঝছে এরকম মাহফিলের দরকার। আগামী বছর ধরে 1500 100 টাকা দিলে কবুল করে নাও। যে যুবকগুলো আল্লাহ আমাকে আনতে যে কত কষ্ট করছে, এদেরকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এই মাহফিল করতে যে ওদের কত ক্ষতি হয়েছে। আরে আল্লাহ, এই মাসকে মাস কষ্ট করতেছে আমি জানি। মেহেরবানি করে আমি যখন বলছি আমি যাইতে পারবো না, যুবক গুলা কান্দে দিয়ে বলছে ওদের যার বিনিময় হোক আপনার যাইতে হইব। আমার আনতে যে অনেক কষ্ট করছে আল্লাহ, আল্লাহ দেখে তুমি কবুল করে নাও আল্লাহ। এদের জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, যে যুবক এখানে আসার পরে কয়েকটা যুবক আমার খেদমত করছে,
কেউ গরম পানি করে দিছে, কেউ খাবার আগায় দিছে। এই যুবকগুলো তুমি কবুল করে নাও। যারা আমাকে গাড়ি দিয়ে আনতে গেছে আল্লাহ তাদের কবুল করে নাও। আল্লাহ যারা এখন আবার দিয়ে আসবে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ মাহফিল কমিটিকে দেখে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা কে বা হইবে সঙ্গে আমার মরণে, বলো না আল্লাহ। কে বা হবে সঙ্গে আমার জীবনে, কে বা হবে সঙ্গে আমার কবরে। কে বা হবে সঙ্গে আমার জান্নাতে। আল্লাহ আমার হাজার হাজার মহিলা মা বোন আছে, এদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। স্বামীর খেদমত করার তৌফিক দাও, এদের সবাইকে তুমি মা ফাতেমার মতো কবুল করে নাও। ও মা, সেই ঘরে একদিন লাল শাড়ি পরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে কাফনের কাপড় পরে বের হয়ে যাইবা। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, পর্দা বেশি করে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন যারা মুসাফা করবেন, আসেন মুসাফা করবেন, আসেন।